কোনটা হালাল কোনটা হারাম জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত গোটা পৃথিবীতে জীবন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দিক নির্দেশনাগুলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তার ভিতরে কিছু কিছু কাজকর্ম আছে যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আবার কিছু কিছু হালাল করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। হালাল মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য জায়েজ করেছেন, বৈধ করেছেন, উপকারী করেছেন এবং কল্যাণময় করেছেন। যে সমস্ত বিষয়, যে সমস্ত বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন, কল্যাণকর করে দিয়েছেন, যেগুলোর দ্বারা আমাদের সমাজের, রাষ্ট্রের এবং কি সমগ্র সৃষ্টি জগতের জন্য কল্যাণকর হবে, এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন। আর হারাম হচ্ছে অবৈধ, নিষিদ্ধ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অকল্যাণ হবে, মানুষের সমস্যা হবে, মানুষের নানান রকমের বিপদ আপদ হতে পারে, এজন্য এই বিষয়গুলোকে তিনি হারাম করে দিয়েছেন। এজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারাম এই দুটাকে স্পষ্ট করে দিয়েছেন। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালটাও স্পষ্ট, হারামটাও কি স্পষ্ট। এখানে নিজের মন গড়া কথা বলার কিংবা নিজের মতো করে বানিয়ে নেওয়ার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। এর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে একটা বিধানের মাধ্যমে নবী এবং রাসূলদের দিয়ে দিয়ে আল্লাহর আদেশ এবং নিষেধগুলা কোনটা হালাল আর কোনটা হারাম এই বিষয়টা মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এজন্য শামাইলে তিরমিজির ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে ব্যক্তি হালালকে হালাল হিসেবে গ্রহণ করলো আর হারামটাকে হারাম জেনে বর্জন করলো, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি জান্নাতে ঢুকায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়গুলো পরিপূর্ণ জেনে আমল করা, হালালকে গ্রহণ করা আর হারামটাকে কি করা, বর্জন করা। এই হালাল এবং হারাম মানুষের তৈরি করার কিংবা মানুষের আইন বানানোর, বিধান বানানোর কোনো অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেয়নি। এজন্য আল্লাহ যেটাকে হারাম বলেছেন সেটা সারা দুনিয়ার সব আলেমরা মিলেও হালাল বললে হালাল হবে না, কারণ আল্লাহ নিজে যেটাকে সরাসরি হারাম করে দিয়েছেন। আবার আল্লাহ যেটাকে হারাম করেছেন এটাকে সব মানুষ মিলেও হালাল বললে এটা কি হালাল হবে? হবে না। সমাজের ভিতরে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে হাজারো বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা নিজেরাই হালাল করে নিয়েছি, আবার অনেক বিষয়কে হারাম করে নিয়েছি। জাহিলিয়াতের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগে, হযরত ঈসা রুহুল্লাহর পর থেকে বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়টা হচ্ছে জাহিলিয়াতের যুগ। এই সময়টা হচ্ছে অন্ধকার আচ্ছন্ন যুগ। ইসলামের সমস্ত বিধানগুলোকে বিকৃত করে নিজেদের মতো করে তৈরি করেছিলেন। বিশেষ করে যেই বিষয়গুলোকে কঠোরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন আর মানুষ সেটাকে হালাল করে নিয়েছে, তার মধ্যে সবচেয়ে তাদের শোভনীয়, মর্যাদাপূর্ণ এমনকি তাদের বৈষম্য, তাদের ভিতরে মনে হতো যেটা, সেটা হলো মদ খাওয়া। কি খাওয়া? কথা বলে না, কি খাওয়া? মদ খাওয়া কি জায়েজ? মদ খাওয়া সম্পূর্ণ হারাম। পৃথিবীতে কোনো ধর্মই এটাকে জায়েজ বলে নাই, বরং এটা কি সম্পূর্ণ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মানুষের জন্য মদ পান করা পরিপূর্ণ হারাম। আর এই হারামকে
যে ব্যক্তি উপেক্ষা করে, আল্লাহ বলেছেন, নিষেধ করেছেন, এটাকে না মেনে কেউ যদি এই হারামটা গ্রহণ করে তাহলে বেঈমান হয়ে কবরে যেতে হবে। কি হয়ে কবরে যেতে হবে? বেঈমান হয়ে। এটা হারাম, এটা নিষিদ্ধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিষিদ্ধ করার পরেও যদি নিষেধটাকে উপেক্ষা করে কেউ মদ খায় তাহলে তার ঈমান থাকবে না, চলে যাবে? ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই কাজটা কোনো মানুষের কাজ হতে পারে না। মিন আমালিশ শাইতান, এই মদ খাওয়াটাকে সুশোভিত করে দিয়েছেন, এই মদ খাওয়াটাকে মানুষের কাছে পছন্দনীয় বানিয়ে দিয়েছেন, সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন শয়তান। কে বানিয়েছে? শয়তান বানিয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই বিধানটাকে পরিবর্তন করে অন্য বিধানগুলোকে ঢুকিয়ে দিয়েছে কে? শয়তান। এটা কিন্তু আল্লাহর কোনো পছন্দনীয় ব্যক্তি কিংবা নবী রাসূলরা করেনি, করেছে কে? শয়তান। আর এই কাজটা শয়তানেরই কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলে দিয়েছেন ইন্নামাল খামরু, এই মদ হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। কিসের কাজ? তার মানে মদ খেলে আপনার ঈমান চলে যাবে, মদ খেলে ঈমান চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মদের ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে ভাষণ দিয়েছেন। লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাফিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাহা ওয়া আসীরাহা ওয়া মুতাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। শুধু মদ খাওয়াটাই হারাম, শুধু এখানেই শেষ নয়, বরং মদ যিনি উৎপাদন করেন তিনিও ওই হারামের মধ্যে নিপতিত, যিনি মদ বিক্রি করেন তিনিও ওই হারামের ভিতরে নিপতিত। যিনি মদ উৎপাদন করেন, যিনি মদ বিক্রি করেন, যিনি মদ খান এবং কি যিনি ব্যবসায়ের সহযোগিতা করেন, স্বাক্ষরের সাক্ষী হন, সহযোগিতা করেন, যেভাবেই হোক না কেন সে যদি মদের সাথে সম্পৃক্ত থাকে, রাসূল স্পষ্ট জানায় দিলেন আমার আল্লাহ তার উপরে গজব নাজিল করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা, যে ব্যক্তি মদ পান করে, উৎপাদন করে, বিক্রি করে এবং কি ব্যবসায় সহযোগিতা করে, বহন করে, অর্থাৎ কোনোভাবে সে যদি মদের সাথে সম্পৃক্ত থাকে, আমি মদ খাই না কিন্তু একজনকে কিনে দিলাম, আমি মদ খাই না কিন্তু আমি বিক্রি করি, আমি মদ খাই না কিন্তু আমি এই মদের ভাড়াটা নিয়ে যাই, অর্থাৎ যে কোনোভাবে যেটা হারাম এটার সংস্পর্শে যদি কেউ যায় তাহলে রাসূল বলেছেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে কি মানে আল্লাহর গজব। রাসূল যদি কারো উপরে লানত দেয় তাহলে ওই ব্যক্তি কি কোনোদিন সুফল পেতে পারে? ওই ব্যক্তির জন্য সমস্ত বিষয় দিক থেকে ধ্বংস অবধারিত। আজ হোক কাল হোক দুনিয়ায় সে ধ্বংস হবে, আখিরাতেও সে কি হবে? ধ্বংস হবে। কারণ রাসূল বলেছেন তার উপরে আল্লাহর গজব। যে ব্যক্তি মদ খায়, যে ব্যক্তি মদ বহন করে, যে ব্যক্তি মদ উৎপাদন করে, যে ব্যক্তি এই মদটাকে বিক্রি করে এবং কি যেই ব্যক্তি এই মদটাকে বহন করে, প্রত্যেকের উপরে আল্লাহর গজব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে মদ বিক্রি করবে, সেখানে আপনি সাক্ষীও থাকতে পারবেন না। মদ বিক্রি করবে, এই দোকান আপনি ভাড়া দিতে পারবেন না। মদ নিয়ে যাবে, এই জন্য আপনি গাড়িও তাকে ভাড়া দিতে পারবেন না। এক কথায় যেটা টোটালি হারাম, নিষিদ্ধ, এই দোষ সাথে আপনি কোনোভাবে যদি সম্পৃক্ত থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাহর গজব আপনার উপরে। এরপরে একই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা বিষয় তিনি হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি বলেছেন ইন্নামাল খামরু, মদ এক নম্বরে, দুই নম্বরে ওয়াল মাইসির, জুয়া খেলা। কি খেলা? জোরে বলেন কি খেলা? জুয়া খেলা। স্বাভাবিক খেলাধুলাটা এক্সারসাইজের জন্য জায়েজ, ব্যায়ামের জন্য জায়েজ, কিন্তু সেটা যদি জুয়ার জন্য হয়, এই যে আইপিএলকে কেন্দ্র করে কিংবা বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের এলাকার অসংখ্য ছেলে মেয়ে
এই জুয়ার মধ্যে জড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? এই জুয়া খেলা কি জায়েজ না হারাম? এতটাই হারাম যে জুয়া খেলার কারণে ওই ব্যক্তিটার উপরে আল্লাহর গজব, ওই ব্যক্তিটা ইসলাম থেকে বাতিল হয়ে যাবে, ওই ব্যক্তিটা মুসলমান থাকবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একমাত্র বাঁচার পথ হচ্ছে তওবা করা, আল্লাহর কাছে কেঁদে কেটে বলা আমি আজ থেকে আর এই জুয়া খেলবো না। তাহলে জুয়া খেলা যদি হারাম হয়, এখন তাকে খেলিয়ে দেওয়াটা কি জায়েজ? দুইজন খেলে, আরো তিনজন কিন্তু সহযোগিতা করে, ওই 10,000 না তুই 20,000 দর, জিতবি। কি বলে? 10,000 নয় 20,000 ধরলেও তুই জিতবি, তাকে উৎসাহিত করে, কিন্তু সে খেলে না। উৎসাহিত করার কারণে ওই জুয়া খেলার উপরে যেমন আল্লাহর গজব, তেমনি তার উপরেও আল্লাহর গজব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সরাসরি নিষেধ, ওয়াল মাইসির, জুয়া খেলাটা সরাসরি নিষেধ। অনেকে আবার খেলে না, সে সাথে সম্পৃক্ত নাই, কিন্তু তার দোকানে বসে, তার ঘরে বসে এই জুয়ার কন্ট্যাক্ট করতেছে, ঠিক কিনা বলেন? তো যে ব্যক্তি তাকে এই সুযোগটা করে দিল, মদ খাওয়া, বহন করা, উৎপাদন করা ঠিক যেভাবে হারাম, যেভাবে ঈমান থেকে আপনি সরে যাবেন, তেমনি জুয়াকেও যদি সহযোগিতা করেন, তাকে বসতে দেন, খেলতে দেন, তাহলে আপনাকেও ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে কবরে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, আমার এলাকা প্রতিবেশী প্রত্যেকে এই খেলাকে, বলকে কেন্দ্র করে জুয়া খেলে, মুরব্বীরা পর্যন্ত বসে বসে দেখে। তাহলে ঈমান কি আপনার আছে? নামাজ কি আপনার হয়? তা আপনাকে এটা বাধা দিতে হবে, কারণ এটা নিষেধ করেছে কে? আল্লাহ নিষেধ করেছে। কে নিষেধ করেছে? আল্লাহ এই জুয়া খেলাটাকে হারাম করেছেন। আর রাসূল বলেছেন যে জুয়া খেলে, জুয়ায় সহযোগিতা করে, এ খেলা যে উদ্ভাবন করলো, খেলতে দিল, প্রত্যেকের উপরে আল্লাহর গজব। প্রত্যেকের উপরে কি? আল্লাহর গজব। তাহলে আপনি তাকে খেলতে দেওয়ার কারণে, আপনার দোকানে বসে খেলতে দেওয়ার কারণে, কিংবা আপনি টাকা দিয়ে সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, এজন্য আপনার উপরেও গজব আসবে আল্লাহর পক্ষ থেকে। ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, ওয়াল আনসাব, প্রতিমা বানানো, প্রতিমা পূজা করা, মূর্তি পূজা করা, মূর্তি বানানো। মুসলমানরাও এই কাজটা শুরু করে দিয়েছেন। কাফেররা তো করেই, ওদের বুঝলাম তাফসীরা ওরা বোঝে না। ওরা মনে করে এটাই আমাদের খোদা। ওদের খোদা বানাইতে বানাইতে ওরা 33,000 কোটি খোদা বানায় ফেলছে। একটা তুলসী গাছ ওদের খোদা, একটা গরু এদের খোদা, ঠিক কিনা বলেন? খোদার আর শেষ নাই। চন্দ্র এদের খোদা, সূর্য এদের খোদা, মাটি খের দিয়া, পেছন দিক দিয়ে বাঁশ দিয়ে খাড়া করা, হ্যাঁ খোদা। তাহলে বিবেক বলতে তাদের নাই, এজন্য যে কেউ খোদা হতে পারে। কিন্তু মুসলমানরা বিবেক সম্পন্ন, তাদের খোদা যে কেউ হতে পারে না। মুসলমান নাম দিয়ে জায়গায় জায়গায় মূর্তি বানিয়ে, খোদা বানিয়ে, জায়গায় জায়গায় পূজার ব্যবস্থা করছে কিছু মুসলমান। তারা আবার টুপিও পরে, দাড়িও রাখে, ঠিক কিনা বলেন? আবার তারা বলে এটা ভাস্কর্য নামে চালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এটাকে কি বলে? ভাস্কর্য। বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে, একটা বিশ্ববিদ্যালয়ের সামনে, যেখানে সর্বোচ্চ শিক্ষা দেওয়া হয়, যেখানে আপনাকে শেখানো হয় লজ্জা, যেখানে শেখা হয় মানসিকতা, মানবিকতা, মানুষের কল্যাণে কাজ করা, বেহায়াপনা থেকে বেঁচে থাকার পথ, আপনাকে মাথা উঁচু করে সম্মানের সাথে দাঁড়াবার মতো কিছু শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে এভাবে ন্যাংটা উলঙ্গ ভাস্কর্য বানিয়েছে। আর আলেমরা যখন এটার বিরোধিতা করেছে, তখন কতগুলো কুলাঙ্গার নামদারি মুসলমান যারা নিজেদেরকে দাবি করে, নামাজ পড়ে, তারা আলেমদের বিরোধিতা করেছে। এগুলো একটা মুসলমান নয়, মানুষ নয়, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, ঠিক কিনা জোরে বলে? মূর্তি বানানো টোটালি হারাম। টোটালি কি? এটা কার অর্ডার? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহর হুকুমকে অমান্য যে করে সে কি মুসলমান? তো সে মুসলমান না। তাহলে সে মূর্তি বানায়, সে পূজার ব্যবস্থা করে, বানাতে বানাতে যেখানে শালীনতা শেখানো হবে সেখানে তাকে অসভ্য জাতি হিসেবে গড়ে তুলছে, ঠিক কিনা বলেন? ভার্সিটিতে ঢুকতেই সেখানে একটা উলঙ্গ মূর্তি সামনে খাড়া করা। ওই ভার্সিটিতে যে টিচারগুলো আছে ওগুলো বড় বড় অসভ্য, ঠিক কিনা বলেন?
কি শিক্ষা নিয়েছেন আপনারা? আপনার স্ত্রীকে এভাবে উলঙ্গ করে দাঁড় করায় রাখেন রাস্তায়, আপনার মাকে এভাবে দাঁড় করায় রাখেন, সহ্য হবে আপনার? তাহলে আপনার কি বিবেক নাড়া দেয় না যে এভাবে যেখানে সহশিক্ষা একসাথে আছে, যেখানে একটা ছেলে পড়তে আসে, মেয়ে পড়তে আসে, এমন একটা প্রতিষ্ঠানের সামনে উলঙ্গ মূর্তি দিয়ে রেখেছে, এরা মানুষ নয়, এদেরকে যারা সমর্থন করে এই সবগুলো পশু বলহম আজল কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন স্পষ্টভাবে, মূর্তি বানানো, এই প্রতিমা পূজা করাটা নাজায়েজ, হারাম। যারা এই কাজ করবে আল্লাহর গজব তাদের উপরে। আর এটা হচ্ছে শয়তানের কাজ। এটা কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তান ছাড়া এই কাজ করতে পারে না। তাহলে ওটা আর মানুষ নাই, ওটা কি? শয়তান। ওটা কি? শয়তান। সরকার কেন এগুলার কথা শুনে আমি আমার বিবেক বুঝে আসে না, এগুলাকে কেন দমন করছেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত, এই সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আরেকটা কথা বললেন, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারণকারী স্বরসমূহ। আরবের জমিনে একটা প্রথা ছিল, সে প্রথাটা হলো তারা মূর্তিকে ফলো করে তীর নিক্ষেপ করত। ধরেন এটা যদি লাগে তাহলে আমি ওই এলাকায় যাইতে পারবো, নাইলে বিপদ আছে। ধরেন একটা মেয়ে বিবাহের জন্য ঠিক করা হয়েছে, এই মেয়েটা বিবাহ করা আমার জন্য জায়েজ কি না জায়েজ এটা জানতো, ওরা ওই তীর নিক্ষেপ করে। তীর মারলে যদি তীর সেখানে লাগে তাহলে এই বিয়া জায়েজ, নচেত বিয়া জায়েজ নাই। বর্তমানে বাংলাদেশেও মানুষ এতটাই নিচে নেমে গেছে, মানুষের বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। এই সমস্ত গণকদেরকে বিশ্বাস করে, একটা টিয়া পাখিও ভাগ্য গণে দেয়, ঠিক কিনা বলেন? এগুলো আবার মানুষের 10 টাকা 20 টাকাতে দিয়ে দেখি গণায়। শিরক, টোটালি শিরক। সে আপনার ভাগ্যের ব্যাপারে কি জানে? আরো অনেক বছর আগে নন্দীপাড়া ব্রিজের এই পাশে একটা গণক বসতো। আমার যতটুকু মনে আছে, আমার এক বড় ভাই এসে বললেন, ওনাকে গিয়ে বলছে ওর ভাগ্য গণতে। তো ওর ভাগ্য গণার পরে ওই কষায় একটা চটকানা মারছে যে আমি যে এখন তোরে চট দেবো, ওইটা গণলি না কেন? আমি যে এখন তোরে মারবো সেটা কেন গণা হলো না? তো নিজের ভাগ্যের কথা যে ব্যক্তি জানে না, এই ব্যক্তি অন্যের ভাগ্য কি করে গণে দেয়? একটা লোক আপনার ভাগ্য গণনা করে, তাকে 5 টাকা দেয়, 10 টাকা, 2 টাকা দিয়ে ভাগ্য গণনা করে। আবার আপনার কতটা হারা আছে, কয়টা আপনার বিপদ বালা মুসিবত আছে সব বলতে পারে। তো সবার বিপদ সারায় দেয়, সবার ধনী বানায় দেয়, উনি ভিক্ষা করে কেন? এগুলা কি আপনাদের মাথায় একটু খেয়াল হয় না? যেই লোকটা 2 টাকা 5 টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে, একটা ভালো পোশাক কিনে দিতে পারে না, সে কি করে আমার ভাগ্য গণনা করবে? ঠিক কিনা বলেন? এই কথা ঠিক কিনা? বিবেককে একটু নাড়া দেওয়া দরকার। এগুলা কুফরি, এগুলা শিরক। যদি আপনি এইদেরকে বিশ্বাস করেন, দেখছে বাবা দোয়া করে দিছে, বাবা আমার দোয়া করে দেন আমার জন্য সন্তান হয়, ওই যা আগামী বছর তোর একটা ছেলে হবে। কি হবে? ছেলে হবে। পরের বছর খুব রাগ, আমার তো ছেলে হয় না, আপনি যে বললেন ছেলে হবে। হ্যাঁ, খুব ধমকি, মেয়ে কি করেন, আমার ছেলে হবে বলছেন, আপনি যে এখন হয় না, বিয়ে করছস? কয় না। তো বিয়ে না করলে ছেলে হবে কেমনে? যা বলে তাই বিশ্বাস করে। পীর বাবার কাছে গেছে, উনি বলে দিছে তোমার কপালে 3টা বিয়া আছে। কয়টা বিয়া? 3টা বিয়া। বউ তো খুব খেপাইবার, হয়তো আমার চেয়ে বিয়ে করে নেব। এরপরে তার সংসারে শান্তি নেই। মেয়েরা এত বেশি বিশ্বাস করে এই সমস্ত গণকদেরকে। একটা গাওরানি দেখবেন, গাওরানি আসে না, ওনারাও সব গণে বলে দিতে পারে আপনার জীবনে কয়টা হারাস। আরে আপনার যদি আমিও বলি যে আপনার এরকম বিপদ আছে, বড় একটা বিপদ হতে পারে, আপনার এরকম বড় বিপদ গেছে, আপনি সাবধানে থাকবেন, আপনি বলবেন কি হাসাই তো আমার 2টা বড় বিপদ গেছে। একটু বিবেককে নাড়া দেন। এই সমস্ত কিছু বিশ্বাস করাটা কুফরি, এই সব কিছু বিশ্বাস করাটা শয়তানি। এটা হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিয়েছেন, তোমরা যদি কল্যাণ পেতে চাও এই সমস্ত কাজ থেকে ফিরে আসো, নিজেকে বাঁচাও, তাহলে আল্লাহর গজব থেকে তোমরা বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরবের দিনে, আরবের সময়ে রাসূলের
পূর্ব মুহূর্তে এই সবগুলো কাজকে তারা হালাল মনে করত। খানার টেবিলে তারা মদ রাখতো, মনে করতো আমরা এখন যেরকম 7 আপ খাওয়াই, ওই সময় ওই 7 আপ খাওয়াটা তাদের প্রথা ছিল, সম্মানের মর্যাদার ছিল। কে তাদেরকে এটাকে হালাল করে দিয়েছে? অসংখ্য বিষয় এভাবে হারাম করে দিয়েছেন, আবার হারামকে হালাল করে ফেলেছেন। এগুলো শুধু ওই যুগে নয়, আমাদের যুগেও এখনও এই প্রথাটা চলে আসতেছে অনেক সমাজের ভিতরে। যেমন এই মদ থাকাটা তাদের জন্য মর্যাদার মনে করে এখনও ইউরোপিয়ানরা, ঠিক কিনা বলেন? এখনও মনে করে। আমার ভাইয়েরা, এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে হারামগুলোকে একটা একটা করে স্পষ্ট করে দিয়েছেন। নিজেরা তৈরি করা, নিজেরা বানানো কারো পক্ষে কখনোই সম্ভব নয়। হারাম আপনি মুখ দিয়ে বলে দিবেন এতে হারাম হয়ে যাবে, বিষয়টা এমন নয়। যে কোনো জিনিস আপনি হালাল বলে দিবেন আর সেটা হালাল হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আপনাকে প্রমাণ দিতে হবে, কোরআন এবং হাদিস থেকে আপনাকে দলিল দিতে হবে যে এটা যে হারাম বললা, তাহলে এর ভিত্তিটা কি, কোত্থেকে তুমি বললা। অসংখ্য জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য হালাল করেছেন, মানুষ এটাকে হারাম বানিয়ে নিয়েছে। যেমন ধরেন, বিশেষ করে এই যে গরু জবাই করে আমরা খাই, এই গরু জবাইটা মুসলমানদের জন্য হালাল, কাফেরদের জন্য কি হারাম? তারা মনে করে হারাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমান নয়, বিশ্বের সবার জন্য একই আইন তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? কোনটা উপকারী, কোনটা কল্যাণকর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্পর্কে বেশি ভালো জানে না মানুষ বেশি জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা হালাল, কোনটা খেলে ক্ষতি হবে না, এটা স্পষ্ট করে দিয়েছেন। গরু খাও আর শূকরের গোশত তোমরা খেও না, এটা তোমাদের জন্য অকল্যাণকর, শরীরের ক্ষতি করবে। কিন্তু ওই বাদরগুলা, ওই বেঈমানগুলা, ওরা সাপ, বাদর এবং কুকুর, এমনকি এই শূকর একটাও বাঁচে না, যা মন চায় সামনে যা আসে জন্মের মতো খায়। এর জন্য আল্লাহ এই করোনা নামক গজব পাঠিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই করোনা কি গরুর থেকে আসছে নাকি? জোরে বলেন, কোত্থেকে আসছে? গরুর থেকে আসছে? যেই প্রাণীগুলো খাওয়া হারাম তার থেকে আসছে। একটা নয়, যতগুলো বড় রোগ আসবে সবগুলো আসবে যা হারাম করেছেন সেটা আপনি যখন খাবেন। আল্লাহ তাআলা মানুষের কল্যাণে যা দিয়েছেন তার থেকে এরকম রোগ সৃষ্টি কোনোদিনও হবে না। কোনগুলা থেকে হবে? যেগুলোকে আল্লাহ হারাম করেছেন, ওই প্রাণীগুলো যদি আপনি খান, ভক্ষণ করেন, তাহলে আপনার এরকম বড় বড় রোগ ব্যাধি, বিপদ, বালা মুসিবত আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে মানুষকে পবিত্র থাকতে বলেছেন। পবিত্রতা ঈমানের অঙ্গ, আর তুহুরু শাত্রুল ঈমান। আল্লাহ পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহ কাকে ভালোবাসে? পবিত্র থাকলে হাজারো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এই করোনা ভাইরাস নিয়ে আবিষ্কার করেছেন ওনারা, অনেক গবেষণা করে যারা পবিত্র থাকবে তাদেরকে এই ভাইরাসটা আক্রমণ করবে না। পেশাব করে তো পানি লয় না, পেশাব করে পানি লয় না, আবার ওখানে চুলকায়, এটা দিয়ে আবার নাকে চুলকায়। কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে খেয়াল করছেন? তা আপনার রোগ হবে না তো হবে কার? এখন এই জন্য ওনারা খুব প্রচার করতেছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইসলামিক ফাউন্ডেশন কয়েক দফা অনুষ্ঠান করেছেন। আমাকে গতকালকে পরশুদিনও আমাকে তারা তলব করেছেন, আবার জানিয়ে দিয়েছেন একটু কষ্ট করে হুজুর মসজিদে বলে দিবেন। এমনকি ভিডিও করেও তাদেরকে দিয়েছি আমি, যে আপনারা মাস্ক পরে আসবেন, বারবার সাবান দিয়ে পানি দিয়ে হাত ধোবেন 20 সেকেন্ড লাগিয়ে, দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন, আবার ভিড়ের ভিতরে যাবেন না, বারবার হাত ধৌত করবেন। এভাবে অসংখ্য কথা সরকারের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। সবগুলো একটু খোঁজ করে দেখেন, সব কয়টা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মাধ্যমে 1450 বছর আগে মানুষকে জানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেগুলো ফলো করি না, এজন্য আমাদের উপরে আযাব এবং গজব লেগেই আছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে হারাম করেছেন সুদ খাওয়া। কি খাওয়া? জোরে বলেন, কি খাওয়া? সুদ খাওয়া। যদি সুদ খায় তাহলে আল্লাহর গজব তার উপরে।
সুদ খেলে কার গজব? আল্লাহর গজব আসবে তার উপরে। এখন অনেকে তো আবার সুদ না, বিভিন্ন ডিপিএস বিভিন্নভাবে 10%কে কমিয়ে 5% কিংবা 2% 3% দিলে মনে করে এটা সুদ হয় না। যত পার্সেন্টই দেন, টাকায় টাকা আনে সেটাই সুদ, টাকায় টাকা আনে সেটা সুদ। টাকায় আপনার ধান চাল গম নিয়ে আসে, নিজের টাকাও আসে, বাড়তি গম চাল ধান আসে, সেটাও কি সুদ। বাড়তি মুনাফাটা কখনোই সুদহীন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত দিয়েছেন। সুদ মানুষের জন্য হারাম, কিন্তু জাহিলিয়াতের যুগে এরা এতটা চক্রবৃদ্ধি হারে সুদ নিতেন যে 5 টাকার সুদ 12 টাকা হয়েছে, এই 12 টাকা সে 2 টাকা দিতে পারে নাই, এই 12 টাকায় আবার সুদ হবে আবার 1 টাকা, এরকম 12 টাকায় 15 টাকা, 15 টাকায় ধরেন 20 টাকা, 20 টাকায় 30 টাকা, এভাবে হতে হতে একসময় যেই জমির দলিলপত্র রাখছিল ওই জমির মালিক উনি নিজেই। এটাকে বলে চক্রাকার সুদ। কি সুদ? চক্রবৃদ্ধি হারে সুদ। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? যে সুদ খায় তার ঈমান থাকতে পারে না। রাসূল বলেছেন সুদ খেলে তার ঈমান ধীরে ধীরে চলে যাবে। সুদ খাওয়ার কারণে ওই ব্যক্তিটা মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি ভাববেন আমি তো সুদ খাই না, আমি সাক্ষী ছিলাম, উনি সুদ খাইছে আর উনি সুদ দিছে, মাঝখানে আমি শুধু সাক্ষী ছিলাম। রাসূল বলেন ওই দেউন্নার খাউন্নার মতোই তোমার সাক্ষীর গুনাহ একই সমান। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যারা সুদ খায় আর যারা দেয় আর যারা লিখে, যারা সাক্ষী থাকে। আপনি পাশে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী ছিলেন, আপনার ভাই সুদে টাকা নিয়েছে, বলেছেন দেন, অসুবিধা নাই। রাসূল স্পষ্ট জানায় দিলেন ওই খাওয়া আর দেওয়ার যেই গুনাহ আপনার উপরও সেম সমান গুনাহ পতিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার উপরও সেম গুনাহ পতিত হবে। আর সুদের 70টির উপরে গুনাহ আছে, তার সবচাইতে ছোট যেই গুনাহটা সেটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা সুদকে এমনভাবে ছড়িয়েছেন, নিজে খান না, অনেকে আবার সুদের জায়গায় রাখে টাকা, এই সমিতি সুদে টাকা লাগায়, ওনারা আবার এই সমিতির টাকা রাখছে, নিজে সুদ খায় না। তো আপনি সুদখোরকে সহযোগিতা করছেন, উনি খুব খুশি, আপনার টাকাও সুদে লাগিয়েছে আর যারা খায় তাদেরটাও লাগিয়েছে, সুদ সে ঠিকই নেয়, আপনারা দেয় না, সে খায়, বাড়তি বেনিফিট। তাহলে আপনি সুদখোরকে সহযোগিতা করছেন, আপনার নামাজ বাতিল হবে, রোজা বাতিল হবে, হজ বাতিল হবে, যাকাত বাতিল হবে, নামাজ বাতিল হবে, বেঈমান হয়ে কবরে যেতে হবে। তাহলে সুদ খাওয়া কি? জোরে বলেন সুদ খাওয়া কি? সুদ খাওয়ার গুনাহ সবচেয়ে ছোট গুনাহ কোনটা? জোরে বলেন কি? কথা বলে না, সবাই বোধহয় খায়। সবাই খান নাকি? যদি খান, এই ঈমান নিয়ে কবরে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়, এই নামাজ আপনার কাজে আসবে না। অনেকে আবার ফতোয়া বার করে ফেলাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সব মাফ। মিথ্যা কথা, এই মিথ্যা কথা আর বললেন না। বরং নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাওয়া। নামাজ কবুল হওয়ার শর্ত কি? হালাল খায় না নামাজ পড়ে, নামাজ হবে না। এখন বলবেন হুজুর তাইতে নামাজ না পড়ে বসে থাকবো, নামাজ পড়া তাহলে জায়েজ নাই? না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরায় দিবে। আপনি নামাজে আসবেন, নামাজ পড়বেন, নামাজ আপনাকে জানায় দিচ্ছে তুমি যে নামাজ পড়ছো, এই নামাজটা তোমার হবে না সুদ না ছাড়লে। তাহলে নামাজ আপনাকে সহযোগিতা করবে আপনার মনটাকে পরিবর্তন করে দিতে। অনেক সময় মন খারাপ লাগে, এটা জিহাদ। এটা কি? এটা কিন্তু জিহাদ। আপনাকে এরকম লোভ থেকে ছুটে আসাটা সহজ কথা নয়, এটা জিহাদ। এটাই সবচেয়ে বড় জিহাদ। তরবারি নিয়ে, লাঠি নিয়ে রাস্তায় দৌড়ানো জিহাদ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জবাবে জানিয়ে দিয়েছেন সুদ খেও না, সুদের ধারে কাছে যেও না। লা তাকরাবু, তোমরা লা তাকুলু, তোমরা খেও না রিবা, সুদ খেও না।
আল্লাহ রাব্বুল আলামিন সুদ না খাওয়ার জন্য সরাসরি অর্ডার করেছেন, আর রাসূল সর্বনিম্ন গুনার ঘোষণা দিয়েছেন যারা সুদ খাবে তারা যেন মায়ের সাথে জিনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ওই সময় সুদ খাওয়াটা তাদের জন্য স্বাভাবিক হয়ে গিয়েছিল, তারা এটাকে জায়েজ মনে করেছিল। তাহলে আল্লাহ যেটাকে হারাম বললেন এটাকে তারা হালাল বললেন, এই জন্য তারা বেঈমান। এই জন্য কি হয়ে গেল? আজকেও যদি আল্লাহ বলেছেন হারাম, আপনি যদি এটাকে হালাল বলেন তাহলে কি মুসলমান থাকবেন? বেঈমান হয়ে যাবেন। এরপরে তারা আরেকটা কাজকে সুশোভিত করেছিল, সম্মানের করেছিল, সেটা হলো নারী হত্যা করা, কন্যা সন্তান হত্যা করা। এরা মনে করতো যার কন্যা হয়েছে এর কপাল খারাপ, দুর্ভাগা, সে সবচেয়ে খারাপ লোক, আর এই কন্যাটাকে যদি কবর দিয়ে দেয়, জীবন্ত মেরে ফেলে, তাহলে সে সবচেয়ে সম্মানের। জোরে বলে নাউজুবিল্লাহ। এখনো অনেক পুরুষ আছে কন্যা হইলে খুব বেজার হয়, বউরে মারে। বউর দোষ কি? কন্যা হইলে কি বউর দোষ? কথা বলেন, কন্যা হইলে কি মেয়ের দোষ? কোনোদিনও না, এটা আপনার দোষ। সন্তান আপনার, ছেলে হোক আর মেয়ে হোক, পরিচয় বহন করে আপনার মায়ের খায় মহিলা। আপনার মানুষত্ব যদি থাকে, নিজের বিবেক দিয়ে বিবেচনা করেন, আপনার থেকে এই সন্তান গিয়েছে, ঠিক কিনা বলেন? এই সন্তান মহিলার থেকে আসে নাই, এই সন্তান কার থেকে গিয়েছে? পুরুষের কাছ থেকে। মেয়ে হলো আপনার কাছ থেকে এসেছে, ছেলে হলো সে কার থেকে এসেছে? আপনার থেকে এসেছে। সুতরাং একটা কন্যাকে খাবার অভাবে কিংবা লজ্জা মনে করে যদি কেউ হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেঈমান হয়ে কবরে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামে স্পষ্ট জানাই দিলেন, ওয়া কাযালিকা যায়্যানা লিকাসীরিন মিনাল মুশরিকিনা ক্বাতলা আওলাদিহিম শুরাকাউহুম লিয়ুরদুহুম ওয়া লিয়ালবিসু আলাইহিম দীনাহুম। এমনি ভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের উপাস্যের সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছেন, যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয়। শয়তান তাকে বানিয়েছে, বানিয়ে তাকে শিখায় দিয়েছে, ওই সন্তান যদি কন্যা হয় তাহলে তোমার ইজ্জত থাকবে না, তুমি মুখ দেখাতে পারবে না, সুতরাং সন্তানটাকে তুমি হত্যা করে ফেলো। যার ফলে ওই মুশরিকদের কাছে তাদের উপাস্যদেরকে খুশি করার একটা মাধ্যম হচ্ছে সন্তানকে হত্যা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তানকে হত্যা করে মেয়ে হলে কেউ যদি অখুশি হয়, বেজার হয়, অসন্তুষ্ট হয়, বুঝবেন আপনার ঈমান চলে যাচ্ছে, বেঈমান হয়ে আপনাকে কবরে যেতে হবে। কারণ এই মেয়েটাকে হাসরের ময়দানে সেদিন প্রশ্ন করা হবে, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই জামবি কুতিলাত। যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে, কেন তোমাকে হত্যা করা হয়েছিল, কি জন্য তোমাকে হত্যা করা হয়েছিল, তখন কিন্তু কোনো জবাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন, কদ খাসিরাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম সাফাহান বিগাইরি ইলম। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিঃসন্তানদেরকে নির্বুদ্ধিতাবশত প্রমাণ ছাড়া, কোনো কারণ ছাড়া হত্যা করেছে। আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, ওই কন্যা সন্তানকে হত্যা করার কারণে সে ধ্বংস হয়ে গেছে। বিপদ আপনাকে আর ছাড়বে না। আপনি অখুশি হয়েছেন, এই কন্যা সন্তানটাকে মেরে ফেলেছেন। অনেকে আবার পরীক্ষা করার পরে, এখন তো নতুন সিস্টেম আসছে, আগেই জানতে পারে কি হয়েছে, ছেলে নামে জানার পর থেকেই মেয়ের উপর অত্যাচার, ওই মেয়েরা বড় কষ্ট পেয়ে অশান্ত হয়ে তার আগে এই সন্তানটাকে নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান হত্যার দায়ে আপনাকে জাহান্নামে পাঠায়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানায় দিলেন, কদ্দাল্লু ওয়া মা কানু মুহতাদিন। তুমি যে পথভ্রষ্ট হবে এই কারণে তুমি আর পথ খুঁজে পাবে না, তুমি বেঈমান হয়ে কবরে তুমি যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্য আসুন আমরা কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, যেটাই হোক না কেন, সেটা আল্লাহর দেয়া নেয়ামত মনে করে আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কি কি হারাম করেছেন এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আজকে আমরা যেটা জানলাম, আল্লাহ মদকে হারাম করেছেন, আর হারাম করেছেন কি? জুয়া খেলাকে হারাম করেছেন, সুদ খাওয়াকে হারাম করেছেন, মূর্তি পূজাকে হারাম করেছেন। কোনটা? কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া,
এই সমস্ত বিষয়গুলোকে হারাম করেছেন, এই হারামগুলোকে যদি আপনি হালাল মনে করেন তাহলে আপনি আর মুসলমান নেই, আপনি বেঈমান হয়ে গেছেন। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার নতুন করে মুসলমান হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার